আজকে আমরা কাইনেটিক্স থেকে কিছু প্রবলেম সলভ করি। প্রবলেম পুরনো যা যা পড়া হয়েছে তার ভিত্তিতে একটা প্রবলেম আমরা সলভ করেছি। তোমাদের মাইতি তেওয়ারি রায় বা অন্য যে কোনো বই তুমি যদি ফলো করো তাহলে সেই প্রবলেমের মতো যে প্রবলেমগুলো আছে সেগুলো তুমি সলভ করতে পারো। আমাদের প্রবলেম আমরা খুব অনেক সংখ্যায় করতে পারবো তা না, খুব অল্প সংখ্যায় প্রবলেম সলভ আমরা করব, কিন্তু অবশ্যই আমরা চেষ্টা করব এমন প্রবলেমগুলো বাছাই করতে যে প্রবলেমগুলো করলে পরে তুমি ওই জাতীয় আরও বেশ কিছু প্রবলেম সলভ করতে পারো। সেটা তোমরা বাড়িতে নিজের চেষ্টাতে করবে। খুব কঠিন কিছু মনে হবে না, হলে অবশ্যই যোগাযোগ করবে। আজকে কেমিক্যাল কাইনেটিক্সের আর এক ধরনের প্রবলেম দেখাচ্ছি। এর আগের দিন আমরা অর্ডার, মলিকুলারিটি, রেট ইকুয়েশন এইসব নিয়ে পড়েছি। আজকের প্রবলেমগুলো সেইখান থেকেই এসেছে। এখানে একটা টেবিল আছে, নিশ্চয়ই তোমরা দেখতে পাচ্ছ যে একটা বিক্রিয়া NO প্লাস Cl তৈরি হচ্ছে NOCl। NO হচ্ছে নাইট্রিক অক্সাইড, তোমরা জানো, Cl ক্লোরিন, NOCl হচ্ছে নাইট্রোসিল ক্লোরাইড। একদম গোড়াতে ক্লোরিনের কনসেন্ট্রেশন ছিল 0.05 মোল পার লিটার, NOর কনসেন্ট্রেশন ছিল 0.05 মোল পার লিটার। সেই সময় এইটা ছিল রেট অফ দ্য রিয়াকশন। তারপর করলাম কি, NOর কনসেন্ট্রেশনটা সেম রেখে ক্লোরিনের কনসেন্ট্রেশনটা আমি বাড়িয়ে দিলাম 0.15 মোল পার লিটার, এটা 0.05ই থাকলো, তোমার রেটটা এখানে দাঁড়ালো। তারপর উল্টোটা করা হলো, ক্লোরিনের কনসেন্ট্রেশন কনস্ট্যান্ট রেখে NOর কনসেন্ট্রেশন এবার বাড়িয়ে দেওয়া হলো, তাতে রেটটা চেঞ্জ হয়ে গেল। এই তিনটে ডেটা বা ফিগার তোমাদের সামনে দেওয়া আছে। কি কি কোশ্চেন? ডিটারমাইন দ্য অর্ডার অফ দ্য রিয়াকশন উইথ রেসপেক্ট টু NO অ্যান্ড Cl। NO এবং ক্লোরিন, নাইট্রিক অক্সাইড এবং ক্লোরিনের সাপেক্ষে বিক্রিয়ার অর্ডার বা ক্রম কত হবে, এটা 1 নম্বর প্রশ্ন। রাইট ডাউন দ্য রেট ইকুয়েশন অফ দ্য রিয়াকশন, বিক্রিয়ার হার সমীকরণটি লেখো। অ্যান্ড ক্যালকুলেট দি ভ্যালু অফ রেট কনস্ট্যান্ট, হার ধ্রুবকের মান কত হবে এটা বার করো। আমরা এক এক করে সলভ করি। প্রথমটা, ডিটারমাইন দ্য অর্ডার অফ দ্য রিয়াকশন উইথ রেসপেক্ট টু NO অ্যান্ড Cl। আমরা প্রথমে লিখি, লেট, ধরি, the order of the reaction, বিক্রিয়ার ক্রম, the order of the reaction, বিক্রিয়ার ক্রম, the order of the reaction, বিক্রিয়ার ক্রম, with respect to NO, with respect to NO, WRT, with respect to NO is X। আমি ধরে নিলাম, যেটা আমাকে বের করতে দিয়েছে, যে NOর সাপেক্ষে বিক্রিয়ার ক্রম কত, সেটাকে আমি গোড়াতে কত ধরে নিলাম, X। and the order of the reaction with respect to chlorine is Y। অর্থাৎ যে দুটো ভ্যালু বের করতে দিয়েছে সেই ভ্যালু দুটোকে আমি X এবং Y ধরে নিলাম। তাহলে বিক্রিয়ার হার সমীকরণ কি হবে দেখো, রেট ইকুয়েশন অফ দ্য রিয়াকশন, রেট ইকুয়েশন of the reaction, বিক্রিয়ার হার সমীকরণ, রেট ইকুয়েশন অফ দি রিয়াকশন। ঠিক আছে, সেটা কি হবে, dx dt equal to K into concentration of NO to the power X into concentration of chlorine to the power Y। এই ভ্যালুগুলো এখানে দেওয়া আছে। প্রথম ক্ষেত্রে dx dt হচ্ছে 1 into 10 to the power minus 3 and that is equal to K
কনসেন্ট্রেশন অফ NO হচ্ছে 0.05 টু দি পাওয়ার x, ক্লোরিন হচ্ছে 0.05 টু দি পাওয়ার y। সেকেন্ড কেসে রেট হচ্ছে 3 ইন্টু 10 টু দি পাওয়ার -3, সেটা সমান হচ্ছে k। কনসেন্ট্রেশন হচ্ছে 0.15 টু দি পাওয়ার x ইন্টু 0.05 টু দি পাওয়ার y। আর থার্ড হচ্ছে 9 ইন্টু 10 টু দি পাওয়ার -3 ইকুয়াল টু k, 0.05 to the power x, 0.15 to the power y। তুমি এগুলোকে নাম দিয়ে দিতে পারো। 1 নম্বর ইকুয়েশন, 2 নম্বর ইকুয়েশন। আচ্ছা, এইটাকে এক দেওয়ার দরকার নেই, এটা তো কমন, তুমি পরেরটাকে এক দাও, দিলে ক্ষতি নাই কিছু। ইকুয়েশন 1, ইকুয়েশন 2, ইকুয়েশন 3। ঠিক আছে, আমার উদ্দেশ্য হচ্ছে x এবং y এর ভ্যালুটাকে বের করা। তা কি করে বের করবো? দেখো, x আর y এর ভ্যালু আমি কি করে সলভ করব? এক কাজ করো, 1 কে 2 দিয়ে ভাগ করে দাও। কি পাবে দেখো, ডিভাইডিং 1 বাই ইকুয়েশন 2। তাহলে বাঁ দিকেরটা ভাগ হবে 10 টু দি পাওয়ার -3 ওপরে divided by 3 into 10 to the power -3 equal to কত? 0.05 to the power x into 0.05 to the power y divided by 0.15 to the power x into 0.05 to the power y। দেখো y এর টার্মটা কিন্তু যাচ্ছে কেটে, ঠিক আছে। আর 0.05 ডিভাইডেড বাই 0.15, তার মানে আর এদিকেও 10 টু দি পাওয়ার বাঁ দিকেও কাটছে। এখান থেকে আমরা পাচ্ছি কি 1/3, 1/3 সমান, ওপর নিচ কাটলে 3 টু দি পাওয়ার x। তাহলে এখান থেকে আমাকে বলে দিচ্ছে যে x এর ভ্যালু হচ্ছে 1। x আর y এর ভ্যালু বের করার উদ্দেশ্য ছিল, একটা পেয়ে গেলাম যে ক্লোরিনের সাপেক্ষে বিক্রিয়ার ক্রম হচ্ছে গিয়ে 1, the order of the reaction with respect to chlorine is 1। নেক্সট আমরা কি করব দেখো, y এর ভ্যালুটা যদি বের করতে চাই, তুমি 1 কে 3 দিয়ে ভাগ করে দাও, তাহলে x টা কেটে যাবে। হ্যাঁ, এটা মুছে দিলাম, x এর ভ্যালু 1, এটা মনে রেখো। ডিভাইডিং 1 ইকুয়েশন 1 বাই ইকুয়েশন 3, 1/3 করলে তুমি যেটা পাবে 3 into 10 to the power -3 by 9 into 10 to the power -3, 9 into 10 to the power -3। এদিকে কে আর কে তো তোমার কেটে উড়ে যাবে। হ্যাঁ, পড়ে থাকবে কি 0.05 to the power x into 0.05 to the power y divided by 0.05 to the power x into 0.15 to the power y। তো এটা কেটে গেল, এটা ক্যান্সেল আউট হয়ে গেল, এটা কেটে গেল, এটা কেটে 3 হলো। তাহলে আমরা কি পাবো, 1/3। ঠিক আছে কিনা, ঠিকঠাক? ও না, উপরে তোমার 3 কেন বসালাম, এটা ভুল করেছি, সরি। 1 তো ওখানে 1 ছিল, তার মানে এটা 9 থেকে যাবে। তাহলে 1/9 ইকুয়াল 1/3 টু দি পাওয়ার y। এখান থেকে আমরা পাবো y ইকুয়াল টু 2।
তাহলে আমার যে দুটো ভ্যালু বের করে দরকার ছিল এক্স এবং ওয়াই, সে দুটো আমরা বের করে নিয়ে আসতে পারলাম। এক্স ইকুয়াল টু 1, ওয়াই ইকুয়াল টু 3, ওয়াই ইকুয়াল টু 2। তাহলে আমি বলবো order of the reaction, order of the reaction, order of the reaction with respect to chlorine is A1 আর X বলবো না, and with respect to NO is 2। তাহলে ফার্স্ট প্রবলেম যেটা কোশ্চেন যেটা ছিল সেটা আমরা সলভ করলাম। সেকেন্ড কি বলেছে, রাইট ডাউন দ্য রেট ইকুয়েশন অফ দ্য রিয়াকশন। সেই অর্ডার জানা হয়ে গেছে, আর তো সমস্যা নেই। রেট ইকুয়েশন কি? রেট ইকুয়েশন, রেট ইকুয়েশন সমান reaction rate, reaction rate, that is dx dt, reaction rate that is dx dt equal to k into concentration of chlorine to the power 1 into concentration of NO to the power 2। তাহলে সেকেন্ড সব জিনিস হয়ে গেল। এবার বলছি যে রেট কনস্ট্যান্টের ভ্যালু বের করতে হবে। রেট কনস্ট্যান্ট মানে কার ভ্যালু বের করতে হবে? কে এর মান। তো কে এর মান বের করতে গেলে যে কোনো একটা ডেটা বসিয়ে দাও। হ্যাঁ, ফ্রম ইকুয়েশন 1 উই গেট, ফ্রম 1 নম্বর সমীকরণ থেকে পাই, ফ্রম ইকুয়েশন 1 কি পাই? dx dt 1 into 10 to the power minus 3 সমান k into 0.05 to the power 1 into 0.05 to the power 2। তাহলে k সমান কি? 10 to the power minus 3 divided by 0.05 এ whole cube। ঠিক আছে, এখান থেকে k ভ্যালুটা বের করো, k ভ্যালু বেরিয়ে গেল। এইভাবে আমাদের এই অঙ্কগুলো বসে। এই জাতীয় অঙ্ক দেখবে তুমি বইয়ের মধ্যে আরো আছে, আরো 2-3টে অঙ্ক তুমি এরকম পাবে, সেগুলোকে তুমি সলভ করার চেষ্টা করবে। আমরা আর একটা অঙ্কের দিকে এগোই। এখানে আমরা আর একটা প্রবলেম চুজ করেছি, ওই মাইথিতে রায়ের বইয়েরই 11 নম্বর সমস্যাটা বোধহয়। ওটা একটা ইকুয়েশন দেওয়া আছে, এ আর বি রিয়াক্ট করে সি আর ডি তৈরি করছে। করে ডেটা দেওয়া আছে যে এ এবং বি দুজনের গাঢ়ত্ব যদি বাড়িয়ে দেওয়া যায়, মানে কতটা বাড়ানো যায়, ডাবল করা যায়। এর কনসেন্ট্রেশন যা ছিল ইনিশিয়ালি তার যদি ডাবল করে দিই, বি এর ক্ষেত্রেও তাই, যা কনসেন্ট্রেশন ছিল সেটা যদি ডাবল করে দিই, তাহলে ওভারঅল রিয়াকশন রেট 8 গুণ বাড়ে। আর যদি কেবল বি এর কনসেন্ট্রেশন ডাবল করে দিই, তাহলে রেটটা কেবল 2 গুণ হয়। বি 2 গুণ করলে রেট ডাবল হয়, এ বি দুজনকেই ডাবল করলে রেট 8 টাইমস হয়ে যায়। সেখান থেকে রেট ইকুয়েশনটা লিখতে বলেছে। এবার বোঝা যাচ্ছে যে এ আর বি দুজনেই রেট ডিটারমাইনিং স্টেপে আছে, তাই দুজনের কনসেন্ট্রেশনের উপরই রিয়াকশন রেটটা ডিপেন্ড করছে। তো যেটা বার করতে দিয়েছে রেট ইকুয়েশন, রেট ইকুয়েশন dx dt, রেট ইকুয়েশন dx dt, dx dt সমান কি? dx dt সমান k into concentration of a to the power x and concentration of b to the power y। তাই তো x আর y হচ্ছে x y আর order of the reaction with respect to A and B। with respect to A and B, A এবং B এর সাপেক্ষে
বিক্রিয়ার ক্রম হচ্ছে এক্স এবং ওয়াই। আমরা যেমন যেমন বলেছে সেইভাবে এগো একটু মুছতে হবে আমাদের। হ্যাঁ, প্রথমে বলেছে এ আর বি দুজনের কনসেন্ট্রেশন ডাবল করে দেওয়া, তাহলে রেটটা কি হবে, 8 গুণ হয়ে যাবে। তাহলে ফার্স্ট কেস rate of the reaction becomes 8 times, মানে 8 into dx dt, কখন, when both the concentration of A and B are made doubled. Okay, second case, কিন্তু সেকেন্ড কেসটা একটু উপরে লিখি, হ্যাঁ, নিচে লিখলে আর দেখা যাবে না। সেকেন্ড কেস, যদি সিম্পল বি এর কনসেন্ট্রেশনকে যদি দ্বিগুণ করি তাহলে রেটটা দ্বিগুণ হবে, তাহলে 2 into dx dt, 2 into dx dt equal to k into concentration of a to the power x into concentration of 2b to the power y. ঠিক আছে, ইকুয়েশনের নাম দিয়ে দাও, এটাকে 1 নম্বর ইকুয়েশন দাও, এটাকে 2 নম্বর ইকুয়েশন দাও, এটাকে 3 নম্বর ইকুয়েশন দাও। এবার যদি তুমি 2 কে 3 দিয়ে ভাগ করে দাও তাহলে কি পাবে? দেখো, if you divide it 2 by 3, what do you get? দুয়ে কি আছে? দুয়ে আছে 8 into dx dt, 8 dx dt, আর 3 আছে 2 dx dt, বাঁ দিকটা লিখলাম। এবার এসো ডান দিকে, এখানে আছে k into 2a to the power x, 2b to the power y, divided by k into concentration of a to the power x into 2b to the power y. কোনটা কোনটা কাটলো দেখো, এটা এটা কাটছে, কে কে কাটছে, dx dt কাটছে, তাহলে এখান থেকে বেরিয়ে এলো 4 সমান কি হবে, 2 to the power x, কারণ কনসেন্ট্রেশন অফ a to the power x আর a to the power x কেটে যাবে উপর নিচে, তাহলে x equal to 2। তাহলে এর সাপেক্ষে বিক্রিয়ার ক্রম হচ্ছে 2। ঠিক আছে, the order of the reaction with respect to A is 2। এবার আমাকে y বের করতে পারলে কাজ মিটে গেল। y কি করে বার করব? 1 কে 3 দিয়ে ভাগ করে দাও, একই ধাঁচের অঙ্ক, আগের অঙ্কটা এই অঙ্কটা একই অঙ্ক, এবং এই ধরনের অঙ্ক মাইতি দেয়ারিতে তোমরা দেখবে অনেক কটা রয়েছে, অন্য বইতেও রয়েছে। 2 into dx dt সমান k into concentration of a to the power x into concentration of 2b to the power y divided by, তলাইতে চলে আসবে, ও না, প্রথমে তো 2 থাকবে না, এতে a to the power x into concentration of 2b to the power y, যথারীতি যেগুলো কেটে যাচ্ছে সেগুলোকে বাদ দিয়ে দাও, তাহলে সেখান থেকে আমরা কি পাচ্ছি, হাফ সমান 1/2 to the power y, তাহলে y equal to 1। তাহলে বি এর সাপেক্ষে বিক্রিয়ার ক্রম হচ্ছে 1, এর সাপেক্ষে বিক্রিয়ার অর্ডার হচ্ছে 2, বি এর সাপেক্ষে বিক্রিয়ার অর্ডার হচ্ছে 1। ঠিক আছে কিনা? আচ্ছা, তাহলে রেট ইকুয়েশন অফ দ্য রিঅ্যাকশন কি হবে? হোয়াট ইজ দ্য রেট ইকুয়েশন অফ দ্য রিঅ্যাকশন? বিক্রিয়ার ভার সমীকরণ কি হবে? রেট ইকুয়েশন অফ দ্য রিঅ্যাকশন, rate equation of the reaction
যেটা আমাকে বলেছে বার করতে দিতে, দ্যাট ইজ dx dt equal to k into concentration of a to the power 2 into concentration of b to the power 1. This is the answer. আমরা এতক্ষণ অবধি যেটুকু থিওরি পড়েছি তার ভিত্তিতে রিপ্রেজেন্টেটিভ দু একটা প্রবলেম তোমাদের করে দেখালাম, এবং আমার ধারণা বই খুললে তোমরা এই প্রবলেমের কাছাকাছি প্রবলেমগুলো নিজেরাই করতে পারবে। এর পরবর্তী ভিডিওতে আমরা একদম সরাসরি আমাদের সিলেবাসে জিরো অর্ডার এবং ফার্স্ট অর্ডার রিয়াকশান নিয়ে কিছু আলোচনা আছে। আমরা এর পরের ভিডিওতে সেই জিরো অর্ডার প্রথমে, তারপর ফার্স্ট অর্ডার রিয়াকশান নিয়ে আলোচনা করব এবং সেই সংক্রান্ত প্রবলেমও করব।